আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আরাফের 155 নম্বর আয়াত থেকে, এবং আমরা শুনে আসছি বিভিন্ন নবীদের কথা সূরা আল আরাফের মধ্যে, এবং নবী মূসা আলাইহিস সালামের কাহিনী চলে আসছে গত 2 সপ্তাহ থেকে, এখনো কন্টিনিউ করছে। আল্লাহ তাআলা সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে তাঁর উম্মতের একটি বড় রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি দল সহকারে সাক্ষাৎ করার জন্য। ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা। মূসা আলাইহিস সালাম চুজ করলেন তার কওম থেকে ৭০ জন পুরুষ, লিমিকাতিনা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। কেন দেখা করার দরকার ছিল? বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামের অবর্তমানে গরুর পূজা করলো, মূর্তির পূজা করলো। এরপরে মূসা আলাইহিস সালাম ফেরত আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে তওবা কবুল করার শর্ত দিলেন। তাদেরকে আল্লাহর এই হুকুম মানার জন্য তাদেরকে হত্যা করতে হবে, এবং তারা স্বেচ্ছায় এই হত্যাকে তারা গ্রহণ করে নেবে, তাহলেই তওবা কবুল হবে। এবং তাই হলো। কিন্তু যারা এই পূজা করেনি তারাও কম দোষ করেনি, তারাও তাদেরকে বাধা দেয়নি কেন, আটকায়নি কেন? তাদের মধ্যে জাহেল লোকগুলো এমন একটি শিরকের দিকে চলে গেল, যারা তাদের মধ্যে মোটামুটি জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, ইমানদার ছিল, তারা কি করলো, কিভাবে এটা অ্যালাউ করলো? তাদের প্রতি আল্লাহ তাআলা এখনো পরিপূর্ণ সন্তুষ্ট নন। তখন আল্লাহ তাআলার সঙ্গে কথা হলো যে এই জাতির পক্ষ থেকে যারা বেঁচে আছে, পূজা করেনি, তারাও আল্লাহর কাছে তওবা করবে একটি জায়গায় গিয়ে, তুর সিনা, সিনাই পর্বতে গিয়ে, সেখানে গিয়ে আল্লাহ তাআলা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এবং ওইখানে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে। সেই অ্যাপয়েন্টমেন্টের দিকে রওনা হয়ে গেলেন। ৭০ জনকে তিনি বাছাই করলেন, 70 অফ দেম। যাদেরকে বাছাই করেছেন নিশ্চয়ই তারা তুলনামূলক ভালো কোয়ালিটির হবে। হ্যাঁ, একদম লো কোয়ালিটির বাছাই করার কথা না। ওয়াখতারা, ইখতিয়ার করেছেন, ইখতিয়ারের মধ্যে বাছাই করা লোকগুলোকে নিয়েছেন। কিন্তু বাছাই করা লোকগুলো যে কাণ্ড করলো, তাতে বোঝা গেল তাদের জেনারেল স্ট্যান্ডার্ড কত লো। যাই হোক, এখানে পৌঁছলেন তারা। সেখানে পৌঁছার পরে বিভিন্ন রেওয়ায়েতে এসছে, ইসরায়েলি রেওয়ায়েত থেকে, যে আল্লাহ তাআলা যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন মূসা আলাইহিস সালামের সঙ্গে, তখন একদম মেঘের মতো ঢেকে গেল সবাইকে। আর মূসা আলাইহিস সালাম যখন কথা বলতেন, তখন আল্লাহ তাআলার সঙ্গে কালিমুল্লাহ, তখন মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে বা ফেইসের মধ্যে এত লাইট নূর আসতো যে ওনার দিকে তাকানো যেত না। তো তারা দেখার জন্য গেল, এবং সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। তো মূসা আলাইহিস সালাম যখন গেলেন সময় মতো, আল্লাহ তাআলার এরকম ধোঁয়ার মতো বা মেঘের মতো ঢেকে ফেললো তাদেরকে, কুয়াশার মতো। তখন তারা বুঝলো যে এখন আল্লাহ তাআলার সঙ্গে কথা হচ্ছে মূসা আলাইহিস সালামের। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ, আমার কওমকে নিয়ে এসেছি, তারা যে গুনাহ করেছে, সবার পক্ষ থেকে ৭০ জন আপনি যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এসেছে, এই যে শিরক করা হয়েছে জাতির পক্ষ থেকে, আল্লাহ আপনার কাছে আমরা তওবা করছি, আমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ তাআলার সঙ্গে কিছু কথাবার্তা হলো, আল্লাহ তাআলা তওবাকে অ্যাকসেপ্ট করলেন। এখন কথাবার্তা শোনার পরে তারা এখন বলছে যে আপনি তো কথাবার্তা বললেন, আল্লাহ বললেন, আপনিও বললেন, আমরা তো আল্লাহ তাআলাকে দেখলাম না। আপনি যে কথা বললেন আল্লাহই বললেন, আর কে বললেন, একটু শিওর হওয়ার জন্য একটু দেখা দরকার না? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। আমরা তো এই আপনি বললেন আর শুধু শুনে বিশ্বাস করে ফেলবো তা হবে না, আমরা আল্লাহ তাআলাকে প্রকাশ্যভাবে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম নিজে দেখতে গিয়ে কি খবর হয়েছে সেটা চিন্তা করে না। যদিও মূসা আলাইহিস সালাম এমন বেয়াদবি করেননি, একটু দরখাস্ত দিয়েছেন, কিন্তু তারা এখানে না দেখা পর্যন্ত ঈমানই আনবো না, লান নুমিনা, চ্যালেঞ্জ করে বসলো।
আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মাফ করার জন্য, তওবা করার জন্য এখানে নিয়ে আসলেন, তারা আল্লাহ তাআলার সঙ্গে এখন আরো বেয়াদবি করছে। তো আল্লাহ তাআলা রাগ গোসা হয়ে গেলেন। কি করলেন তিনি? ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, অনেক আয়াতে এসেছে ফাআখাযাতহুমুস সাইকা, একদম বিজলির মতো কিছু একটা এসে গেল এবং জমিন কেঁপে গেল। এমন জোরে আওয়াজ আসলো এবং আলোর নূর ঝলকানি এসে গেল, জমিন কাঁপা শুরু করে দিল। এই ক্ষণিকের মধ্যে তাদের জন্য ভূমিকম্পের মতো বিরাট কিছু ঘটে গেল এবং তারা সবগুলো, অনেক রেওয়াতে আসছে তারা সব মরে গেল, 70 জন শেষ, নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে ফেললেন। এখন তাদেরকে তো আল্লাহ আযাব দিয়েছেন, তারা আযাবের মুস্তাহিক, বেয়াদবি করেছে আল্লাহ তাআলার সঙ্গে। এখন মুসা আলাইহিস সালাম তো বড় বিপদেই পড়লেন। উম্মতকে গিয়ে বলবেন আমাদের পক্ষ থেকে নিয়ে গেছে, সবগুলো মেরে টেরে তুমি এখন আসছো না, সবগুলোকে মারার বুদ্ধি করে নিয়ে গেছো, কি জবাব দেবে তাদের কাছে? মুসা আলাইহিস সালাম খুব বেকায়দায়। আর তারপরে তো নিজের উম্মত তো বেয়াদবি করলেও আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দেখ, ইসলাহ হোক, এটা তো সব নবীরাই চান। তো তিনি এখন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। قال رب لو شئت أهلكتهم من قبل وإياي, তিনি বলেন যে আল্লাহ আপনি চাইলে এদেরকে তো আগেই হালাক করতে পারতেন, যখন গরুর পূজা চলছিল তখনও তো হালাক করতে পারতেন আল্লাহ তাআলা, আমি যখন বাইরে ছিলাম। এখন হালাক করে দিয়ে তো আমার বিপদে ফেলাইলেন। আর আল্লাহ আপনি হালাক করলে তাদেরকে হালাক করতে পারেন, আপনি চাইলে তো আমাকেও শ্বাস করতে পারেন, আপনার তো সব ক্ষমতা আছে, আপনি করলে আপনার বাধা দিবে কে আল্লাহ? অর্থাৎ আমারও তো কোনো বাধা দেওয়ার শক্তি নাই, এটা আপনার ক্ষমতা আছে। তিনি আল্লাহর সঙ্গে বেয়াদবি করছেন না, আল্লাহর ক্ষমতার স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহর কাছে মাথা নত করেই কথা বলছেন। তবে এই দরখাস্তও দিচ্ছেন, আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, আপনি কি আমাদেরকে তাহলে এভাবে হালাক করে ফেলবেন যে আমাদের মধ্যে সুফাহা, সাফিহ, যারা বেওকুফ, আহাম্মক, গর্ধব প্রকৃতির লোকগুলো যদি উল্টাপাল্টা কথা বলে, এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাদের জাতিকে এভাবে হালাক করে দেবেন? কারণ এরা যদি হালাক হয়ে যায়, এই মৌতের খবর ওখানে চলে যায়, বাকিরা আরো বিদ্রোহী হয়ে উঠবে, আল্লাহ আপনি এভাবে হালাক করে দিবেন, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, বদরের যুদ্ধ শুরু করিয়ে দিয়ে, মুখামুখি করে দিয়ে ওনার কওমকে, কাফেরদের কওমের মোকাবিলায় নিজে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলেন, আল্লাহ আজকে যদি আপনার এই মুমিনগুলোকে হালাক করে দেন, তাহলে দুনিয়ার মধ্যে ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যাদেরকে জোগাড় করেছিলাম আল্লাহ, সেগুলো শেষ হয়ে যাবে। আমি কিভাবে আল্লাহ আপনার এই দায়িত্ব পালন করব? কাজে আপনি আমাদেরকে বিজয় দান করেন। তিনি দোয়া করলেন। তো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য তাই, এই 70 জন যদি শেষ হয়ে যায়, তাহলে উনি ওখানে গিয়ে কোনো কথা বলার মতো আর কোনো পরিবেশ পাবেন না, তিনি যে রিসালাতের দায়িত্ব পালন করবেন তার সেই সুযোগ আর থাকবে না। এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে আকুতি করে জানালেন যে আল্লাহ, এই হাল যারা বুঝে নাই, এরা আসলে এদের বুঝ কম, সুফাহা, বেওকুফ, আল্লাহ তাআলার সঙ্গে এভাবে কথা বলতে হয় নাকি? তাদের যদি জ্ঞান থাকতো আপনার সঙ্গে এভাবে অ্যাড্রেস করতো, চ্যালেঞ্জ করতো আল্লাহ। তিনি তাদের পক্ষ থেকে এখন আল্লাহর কাছে মাপ চাচ্ছেন। আর কি করবেন? নবী ঠেকছেন তো, কওমকে ঠিক করতে হবে, উম্মতকে ঠিক করতে হবে। ইন হিয়া ইল্লা ফিতনাতুক তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশা, আল্লাহ এটা তো আপনার ফিতনা। কেউ বলে যে আল্লাহর ফিতনা, আল্লাহ কি ফিতনা করেন নাকি বসে বসে? না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিতনা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আমি তোমাদেরকে ফিতনায় নিক্ষিপ্ত করব, পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে পাশ করাইতে চাইব। তো এরকম সেদিকেই তিনি নিয়ে বলেন যে আল্লাহ আপনি যে ফিতনা অর্থাৎ পরীক্ষায় পাশ করতে দিলেন, আমার কওম তো ফেল করে ফেললো, ওখানে গরুর পূজা করলো, এখানে এসে বেয়াদবি করলো, দোনোটা জায়গায় ফেল করলো। আল্লাহ আপনি ফিতনায় দিয়েছিলেন, তারা ফিতনায় নিক্ষিপ্ত হয়ে গেল, এবং এই ফিতনায় এটা তো আপনার মর্জি, আপনি যাকে চান তাকে গোমরাহ করে দেবেন, যাকে চান তাকে হিদায়াত দেবেন। অর্থাৎ আপনার পক্ষ থেকে মঞ্জুর না হলে তো আল্লাহ হিদায়াত কেউ পাবে না।
আপনার পক্ষ থেকে মঞ্জুর হওয়া লাগবে, মঞ্জুর না হলে গোমরা হয়ে যাবে। তা আমি দরখাস্ত যে আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত মঞ্জুর করে দেন, এটাই তিনি বুঝাতে চাচ্ছেন। এই নয় যে আল্লাহ যাকে চায় হেদায়েত দিয়ে দেন, যাকে চায় গোমরা করে দেন। আল্লাহ তাআলা কি এইরকম নাউজুবিল্লাহ খামখেয়ালি কোনো শব্দ কি আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে? কখনো নয়। তিনি কোনো কাজই এইরকম ভাবে করেন না। তবুও তিনি বললেন যে যাতে করে হেদায়েতের মালিক তিনি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না। তো আল্লাহ তাআলার দিকে হেদায়েতের দায়িত্বটা তিনি দিলেন বা ক্ষমতা রেখেই দরখাস্ত দিলেন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। হে আল্লাহ আপনি তো আমাদের ওয়ালি, আল্লাহ মুমিনদের ওয়ালি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের ওয়ালি। তো ওয়ালি অর্থ কি আমরা অনেকবার শুনেছি, আল্লাহ মুমিনদের একান্ত আপনজন, ভরসার স্থল, ভরসার জায়গা, যার উপরে নির্ভর করা যায়, তিনি আল্লাহ। আল্লাহ হচ্ছেন সেই ওয়ালি আমাদের জন্য। আর মানুষ ওয়ালিকে, যে মানুষ ওয়ালি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলার কে নিজেকে একান্ত আপন মনে করে আল্লাহর অনেক কাছাকাছি যায় ইবাদত করতে করতে, হক হালাল শরীয়তের উপরে চলতে চলতে তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি। আল্লাহ তার ওয়ালি। দুই ওলির দুই রকম যোগ্যতা। আল্লাহর যোগ্যতা কি তা তো আমরা জানি, যে তিনি তাকে হেদায়েত দেন, তাকে আল্লাহ খেয়াল করেন, সেই বিপদে পড়লে আল্লাহ তাকে সাহায্য করেন। আর মুমিন আল্লাহর ওয়ালি, সে আল্লাহর হুকুম মেনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। তো তিনি বললেন যে আল্লাহ আপনি আমাদের ওয়ালি, আমাদেরকে আর কোনো ওয়ালি আছে? বিপদ আপদে উদ্ধারকারী, দরখাস্ত দেওয়ার জায়গা আমাদেরকে আর কোনোটা আছে আপনি ছাড়া? তো আমরা ভুল করেছি, আমার কওম ভুল করেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, আমাদেরকে সবাইকে মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদেরকে রহম করেন, বেশি করে রহম দান করেন আল্লাহ। ওয়া আনতা খায়রুল গাফিরিন, আপনি সর্বোত্তম ক্ষমাকারী, আপনি সর্বোত্তম ক্ষমাকারী। আপনি এত সুন্দর করে ক্ষমা করেন, এত বেশি ক্ষমা করেন, এত ক্ষমা করতে পারেন, আপনার তুলনা কোনো জায়গায় নেই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। বহু তরিকা তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন, আরো দরখাস্ত দিচ্ছেন। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা দেন, ভালো দেন, আর আখিরাতেও তাই ভালোই দেন। এটা মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কোরআনে পাকে এই দোয়াটাকে আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ কি? দুনিয়ার হাসানা অর্থ কি? দুনিয়ার মধ্যে এক নম্বর দিনদার হওয়া। দুনিয়ার ভালো জিনিসের সর্বপ্রথম কোনটা? দিনদার হতে পারা, ইমানদার হতে পারা, আমলের মধ্যে ঢুকতে পারা, আল্লাহ তাআলাকে সম্পর্ক মজবুত করা। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এছাড়া দুনিয়ার হাসানাতের মধ্যে আরো আছে দুনিয়ার সুন্দর রিজিক পাওয়া, সুন্দর স্বামী পাওয়া, সুন্দর স্ত্রী পাওয়া, ভালো ছেলে মেয়ে পাওয়া, সম্পদের হালাল তরিকায় সুন্দর বাড়ি গাড়ির মালিক হওয়া। এগুলো সবগুলো দুনিয়ার হাসানাতের মধ্যে আসে। আর আখিরাতের হাসানা হিসাবের দিনে পাশ করা, কবর আযাব থেকে মুক্তি, তারপরে আল্লাহ তাআলার কাছে জান্নাত নিশ্চিত করা, আর ওয়াকিনা আযাবান নার থেকে তো আরো পরিষ্কার, জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেন। তো এইরকম সিমিলার দোয়াই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে করলেন। তারপরে বললেন ইন্না হুদিনা ইলাইক, আমরা আপনার কাছে হেদায়েতে নিয়ে, হেদায়েত চাচ্ছি, হেদায়েত নিয়ে এগিয়ে আসছি। হুদনা, হাদা হাদা ইয়াহদি, হেদায়েত থেকে হুদনা, আমরা হেদায়েত পাওয়ার আশায় আপনার কাছে আসছি। এই যে হুদ, হুদনা, এখান থেকে ইয়াহুদ শব্দটা ইসরায়েলি জাতির পরিচয় হিসাবে ফুটে ওঠে, আল ইয়াহুদ, যারা হেদায়েতের দিকে আসার জন্য চেষ্টা করছে, চাচ্ছে, দরখাস্ত দিচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে। সেখান থেকে নামটা কিন্তু অর্থ খারাপ না, সুন্দর অর্থ। যদি কেউ কেউ বলছেন ইয়াহুদা নামে তাদের এক পূর্বপুরুষ ছিল, তার নামে ইয়াহুদ হয়েছে, এটাও আরেকটি রিওয়ায়াত এসছে। যাই হোক, এখানে তো কোরআনের আয়াতে সরাসরি এসে গেছে।
তারপরে মুসা আলাইহিসসালাম এখন আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ, আমরা কি করছি। এর হুদনার আরেকটি অর্থ এসেছে, আই তুবনা ওরা জানা ও আনাবনা ইলাইকা। আল্লাহ, আপনার কাছে হিদায়াত নেওয়ার জন্য আসলাম, মানে তওবা করছি। আমরা যে গুনাহ করেছি, আমার কওম যে গুনাহ করেছে, আমরা সবাই আপনার কাছে তওবা করি। তো আল্লাহ তাআলা তখন বললেন, এখানে পরে যেটা কথা আসছে সূরা আল বাকারাতে অন্যান্য জায়গায় যেটা আসছে, এই যে তাদেরকে 70 জন নিহত হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলার কাছে তিনি দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করলো, জিন্দা করে দিলেন। তখন তারা জিন্দা হওয়ার পরে তারা বুঝলো কি মুসিবতে তারা পড়ে গিয়েছিল, তখন তারা সোজা হয়ে গেল এবং তার কওমের কাছে তওবা করতে করতে গেল, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে এই বেয়াদবির জন্য, এবং এই পজিটিভ মাইন্ড নিয়ে তারা তার কওমের কাছে ফেরত গেল। আল্লাহ তাআলার কাছে যখন তিনি দোয়া করছেন, মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সঙ্গে দোয়া করেন, কথা দোয়া হলো কথা আল্লাহর সঙ্গে, এই জন্য তিনি কালিমুল্লাহ। আর আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আমরাও আল্লাহর সঙ্গে কথা বলি। এই জন্য দোয়াকে আমরা বলি মুনাজাত। মুনাজাত শব্দের অর্থ কি? দুইজনে কানে কানে কথা বলা, দুইজনে কানে কানে কথা বলা। আমরা যখন দোয়া করি কি করি, আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলি। এই জন্য দোয়া বেশি জোরে উচ্চারণ করে সবাইকে নিয়ে করা, তাহলে মুনাজাত হয় না, দুইজন হয় না, বেশি হয়ে গেল। তো বুঝতে পেরেছেন? অরিজিনাল দোয়াটা যেখানে রেখে দিয়ে আমরা খালি ওই 2 নম্বরটা নিয়ে টানাটানি বেশি করে করি, আমাদের পেট ভরে না সহি তরিকার উপরে টিকে থাকা। আমি আল্লাহ তাআলার কাছে আমার মনের কথা বলবো একা একা, আমার আল্লাহ একা একা শুনবেন, আমাকে মাফ করে দিবেন, এই পরিবেশ হলো মুনাজাত। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম মুনাজাত করছেন, আমরা যখন মুনাজাত করি আল্লাহ তাআলা আমাদের মুনাজাত শুনেন এবং তিনি আমাদেরকে কবুলও করেন, তিনি অনেক কিছু মাফ করে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি কথা বলছেন মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আর মুসা আলাইহিস সালাম ওনাকে কিছু আনসার দিচ্ছেন। قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। তিনি বললেন, তুমি তো সবার পক্ষ থেকে মাপ চাচ্ছ, বুঝি, ঠিক আছে, তবে আযাবি উসিবু বিহি মান আশা, আমার যে আযাব আছে আমি যাকে চাই সেটা তাকে দেব। অর্থাৎ সে যদি নিজে তওবা না করে সিনসিয়ারলি এবং তার মধ্যে ইসলাহ না আসে, সে এরকম বিদ্রোহী হয়ে হয়ে দুনিয়া থেকে চলে যায়, তার কোনো রিয়েলাইজেশন না হয়, তাহলে এরকম লোকেরা আমার আযাবের জন্য তারা আযাব ডিজার্ভ করে, তার আযাব তাদের পাও না, এরকম কিছুকে তো আমি দেবই। আর ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, তুমি রহমত দরখাস্ত করেছ, আমার রহমত অনেক প্রশস্ত, আর সমস্ত কিছুকে আমার রহমত ছেয়ে ফেলেছে, কোন জিনিস নাই যে সেখানে আমার রহমত পৌঁছেনি। কাফের বেদিন খানা খায়, শরীর ঠিক আছে, ছেলে মেয়ে আছে, বাড়িঘর আছে, তার নিরাপত্তা আছে, এগুলো আল্লাহর রহমত ছাড়া সম্ভব হতো? আল্লাহ তাআলার রহমত মোমেন কাফের ফরমাবরদার নাফরমানি যে করে সবাইকে, ক্রিমিনাল আল্লাহর রহমত পায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এভাবে আমার রহমত অনেক বেশি। এখানে আরেকটা জিনিস আসে যে আমার আযাব যে গুনাহ করে তার জন্য সবাইকে আযাব পাবে না, কিন্তু রহমত সবাইকে পাবে, তাই না? আল্লাহ তাআলার রহমতটা এত বেশি, আযাবের তুলনায় সেটা অনেক বেশি। সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন, তাতে করে বাকিরাও তওবা করে। তবে এই রহমত সবাই দুনিয়ার মধ্যে পায়, কিন্তু দুনিয়ার মধ্যে রহমত পাইলেই তো শুধু কাজ হলো না, আসল জায়গাতে পাওয়া দরকার। সেটা কোনটায়? আখিরাতে। ওইখানে কারা রহমত পাবে, ওইটা আসল ক্রাইটেরিয়া। কাফের আল্লাহর নাফরমানি করে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঈমানও আনে না, সেও মজা করে খাচ্ছে, মাশাআল্লাহ, তার দুনিয়ার অনেক নিয়ামত তার হাতের কাছে আছে। এই রহমত তার জন্য যথেষ্ট কারণ হবে না, তার জন্য যথেষ্ট আনন্দের খবর নেই। আখিরাতেরটা আসল, সেটা কারা কারা পেতে চাও ওটা নিশ্চিত করো।
ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ, তবে আমি লিখে দেব সেইটা আখিরাতের ওই রহমত কার জন্য লিখে দিব। একদম আল্লাহ তাআলা লিখে দেওয়া মানে নিশ্চিত, কনফার্ম, ওয়াজিব, এটা মিস হবে না। তাকেই লিখে দেব ওই লোকগুলোকে যারা তাকওয়া অর্জন করেছে, জীবনে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে চলছে, নিজের জীবনে গুনাহ থেকে দূরে সরে আসছে, নেকির কাজ বাড়িয়ে দিচ্ছে, এই তাকওয়ালা লোকগুলোকে আমি সেটা দেব। ওয়াই তুনা যাকাত, যাকাত দিয়ে যাচ্ছে। যারা যাকাত দেয় তারা নামাজ পড়ে নাকি পড়ে না? অবশ্যই পড়া দরকার। তো এই জন্য এখানে অন্য জায়গায় নামাজের কথা এসেছে, এখানে আর নামাজের কথা আসেনি, এখানে শুধু যাকাতের কথা এসেছে। মানে এইভাবে কয়েকটা উল্লেখ করে যারা ফরজ ইবাদত, ফরজ হুকুম আহকাম, গুনাহ কবিরা থেকে বেঁচে থাকা, এই সবগুলো মিলে যারা তাকওয়া অর্জন করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার আয়াতের উপরে, আমার আয়াতগুলোর উপরে ঈমান আনে, কোনো শোভা সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই, কোনো ধরনের হেজিটেশন নেই, নিশ্চিন্তে তারা ঈমান এনে ফেলে, তাদের জন্যই আমি আমার রহমতকে লিখে দেব। তারাই সৌভাগ্যশালী যারা আখিরাতে আমার রহমত পাবে। এই রহমত পাওয়ার জন্য এই বনি ইসরায়েলের কাহিনী বলে, এই বনি ইসরায়েলের আয়াতগুলো যখন নাজিল হয়, মদিনায় বনি ইসরায়েলের কয়েকটি গোষ্ঠী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন, মনে করিয়ে দিচ্ছেন, তোমরা যারা এই আয়াত শুনছো এখন, মদিনার ইহুদি সম্প্রদায়, তোমরা যে আমার নবীর উপর ঈমান আনো না, না আনলে কি ক্ষতি, আর আনলে তোমাদের কত কল্যাণ, লক্ষ্য করে শুনো। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। এই রহমত কারা পাবে আখিরাতের? যাদের তাকওয়া আছে, যাকাত দেবে, যারা আমার আয়াতের উপরে ঈমান আনে, ওই লোকগুলো যারা রসুল এবং নবী, যিনি উম্মি, উম্মির অর্থ কি? যার অক্ষর জ্ঞান নেই, তিনি হচ্ছেন উম্মি। এখানে লিঙ্ক করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে তোমাদের মধ্যে যারা বনি ইসরায়েলের লোক হোক, অন্য জায়গার হোক, যারা এই নবী রাসূল এবং নবীর উপরে যিনি অক্ষর জ্ঞান যার নেই, এই নবীর উপরে যারা ঈমান আনে, তাকে অনুসরণ করে, তারা এই রহমত পাবে। এখন আসেন, রাসূল বলছেন আবার নবী বলেছেন, দুইটা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা রাসূল যেমন তিনি, আবার নবীউল্লাহও তিনি। কোন জায়গায় আল্লাহ তাআলা একটা বলেছেন, কোন জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন, রাসূল বলেন নাই। আবার কোন জায়গায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, নবী বলেন নাই। কোন জায়গায় দোনোটা বলেছেন। দোনোটা যখন বলেছেন নবী এবং রাসূল, আমরা অরিজিনালি আলোচনা করেছি নবী এবং রাসূলের পার্থক্য কি। নবী হচ্ছেন যিনি, সবাই নবী, কিন্তু রাসূল হচ্ছেন খাস বড় বড় পয়গম্বররা, যাদের কাছে আলাদা কিতাব এসেছে, আলাদা শরীয়ত এসেছে। আর নবী হচ্ছেন শরীয়তওয়ালা, কিতাবওয়ালারাও নবী, আর যাদের কাছে কিতাব আসে নাই, অন্য নবীর শরীয়ত এবং কিতাবকে তারা অন্য জায়গায় পৌঁছাই দেন, তারাও নবী। সবাই নবী, সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। এখন আল্লাহর পক্ষ থেকে যিনি পৌঁছিয়ে দেন, আল্লাহর সঙ্গে ওনার সম্পর্কের খানে তিনি রিসালত নিয়ে আসেন, এই সেন্সে তিনি হচ্ছেন রাসূল।
আর নবী হচ্ছেন যখন তিনি লোকদেরকে আল্লাহর এই খবরটা পৌঁছিয়ে দেন, সেই দিকটা লক্ষ্য করে তিনি নবী। তো দুটোটা ডিউটি একসঙ্গে আসছে। এই জন্য দুইটা বলার মধ্যে আরো অতিরিক্ত ফায়দা, এই যে দুটোটা দিয়ে আল্লাহ তাআলা ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই নবী এবং রাসূল তিনি উম্মি। 3 নম্বর, তিনি উম্মি, অক্ষর জ্ঞানহীন। এটাকে আল্লাহ তাআলা এখানে খুব করে প্রকাশ করলেন। অক্ষর জ্ঞানহীন থাকা সাধারণত এটাতে একটা ভালো কোনো গুণ না, এটা প্রশংসার কিছু না, এটার মধ্যে কোনো ফজিলত নাই। কিন্তু আল্লাহ তাআলা এই নবীকে আর নবীর উম্মি বলে লকব দিয়েছেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ কারণে দিয়েছেন, তাই না? নতুবা উম্মি, আনপড়, নিরক্ষর নবী, নিরক্ষর নবী, এটা শুনলে তো দুনিয়ার মধ্যে মনে হয় যে আরে নিরক্ষর মানুষের কাছে কিসের জ্ঞান আছে, নাউজুবিল্লাহ, এরকম ধারণা করে। তো আল্লাহ তাআলার মাসলাহাত হচ্ছে যে তিনি যদি লেখাপড়া জানতেন, এমনিতে আরবের লোকেরা বলেছে যে সে আগের কিতাবগুলো, তাওরাত ইনজিলের কাহিনী ঘটনাগুলোকে নকল করে 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 কেউ তাকে লিখে দেয়, আর সেগুলাকে সে সকালবেলা এসে বলে আমার উপরে কালকে রাতে ওহী নাজিল হয়েছে, তিনি বানান। এখন তারা আবার সবাই জানে যে তিনি তো লিখতে পারেন না, তাহলে বানান কেমনে? তাহলে কাউকে দিয়ে লেখায়। তো সে লোকের বাড়ি কই, কাকে দিয়ে লেখায়? খোঁজি বাড়ি করো, সেটা তো পারে না। তো এখন যদি উনি লেখার জানতেন তাহলে কি বলতো, যে নিজে লেখছে, লেখা জানে। তো আল্লাহ তাআলা তাদের কিভাবে ঠেকিয়ে দিলেন দেখেন, তারা কোনো প্রমাণ পেশ করতে পারবে না। তো আর দুনিয়ার কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মানুষ কদ্দুর জ্ঞানী হয়, আর যাকে আল্লাহ তাআলা জ্ঞান দেন তার বিশ্ববিদ্যালয় কত বড়, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু বড় বড় ডিগ্রি নিয়ে মূর্খ, জানে না কিভাবে এই প্রস্রাব থেকে নিজেকে পাক করে একটু পবিত্র থাকবে, এটাও জানে না। তার গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে পবিত্রতা অর্জন করতে পারবে এটাও জানে না। গায়ে কত দামি স্যুট নিয়ে কত স্প্রে লাগাচ্ছে, আর আস্ত না পাক আগা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, ফরজ গোসল করা হয়নি। তাহলে এই যে মানুষের জ্ঞান, যদি ওয়াহির জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ যাকে শেখাবেন, আল্লাহ মানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন, অত্যন্ত সুন্দর জ্ঞান শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আদব, আখলাক, ক্যারেক্টার, সুন্দর মুআমালাত, লেনদেন শিখিয়েছেন। তিনি আমাকে সর্বোত্তম তারবিয়ত দান করেছেন, সর্বোত্তম আদবে দীক্ষিত করেছেন। কাজেই এখানে কোন সময় মুসলমান মনে করে আর নবীল উম্মি, নিরক্ষর নবী, অক্ষর জ্ঞানহীন নবী, এই কথাটা বললে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানটা মনে হয় যেন ছোট হয়ে গেল? নো, আপনি বুঝতে পারেননি, না, শান আরো বড় হয়েছে। তিনি যে সমস্ত জ্ঞানের খবর দিয়েছেন, যে কিতাব, যে কোরআন আছে, পৃথিবীর বড় বড় পণ্ডিতরা এই কোরআনকে নিয়ে এখনো যখন রিসার্চ করে তারা স্তম্ভিত হয়ে যায়, অ্যাস্টনিশ হয়ে যায়। হাদিসের কথা যখন তারা শুনে কোনো খবর, হ্যাঁ, এই যে মায়ের পেটে 3টি অন্ধকারে যে ফেটাস থাকে, বেবি থাকে, এই খবর 3টা অন্ধকার কি পৃথিবীর মানুষ জানতো না। গত শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছে, এবং কানাডিয়ান কয়েকজন ডাক্তার এটা রিসার্চ করতে গিয়ে আবিষ্কার করে বলল 1400-1500 বছর আগে 3টা কাবারের ভিতরে বাচ্চা থাকে, এটা তো কোনো ডাক্তার, কোনো মানুষের জানার খবর নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি এই খবর দিতে সক্ষম না, তিনি নিজেও ডাক্তারি করে এটা আবিষ্কার করার কথা না, কারণ ওনার পরে 1300-1400 বছরে কোনো ডাক্তারও আবিষ্কার করতে পারেনি। গত শতাব্দীতে মডার্ন সায়েন্স এটাকে আবিষ্কার করেছে, তার আগে পৃথিবীর কোনো মানুষ জানেনি। কিন্তু কোরআনে কি করে এই খবর দেওয়া হয়েছে? নিশ্চয়ই এটা মুহাম্মদের নিজের বানানো কোনো খবর নয়। তিনি যে আল্লাহর কাছ থেকে এসেছেন বলে দাবি করেন, সে আল্লাহ ঠিক, এবং তারা ঈমান এনে ফেলল। হ্যাঁ, এই নবী উম্মি যারা এই নবীকে ফলো করে, ইয়াত্তাবিউন, তাদের জন্য আল্লাহ রহমতকে লিখে দিবেন। এই নবী উম্মির খবর ইহুদি এবং খ্রিস্টানদের কাছে ছিল এবং আছে। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এই নবীর খবর তারা তাদের কাছে লিখিত পাওয়া যাচ্ছে, তাদের তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে লিখিত আছে।
ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কি কি লক্ষণ, কিরকম হবে, তিনি কোন এলাকায় আসবেন, কোন ধরনের পরিবেশ থাকবে, অনেক খবর অ্যাডভান্স আল্লাহ দোনো কিতাবে বলে দিয়েছেন। এবং দোনো নবী ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ওনাদের আগে পরে যত নবী এসেছে সবাই ওসিয়ত করে গেছে, নসিহত করে গেছে, আখিরি নবী যখন আসবে এই এই সিমটম হবে, সাইন হবে, লক্ষণ হবে, তাকে চিনতে কোনো অসুবিধা হবে না। তোমরা তাকে, তার খবর আসলেই দেরি করবে না, ইমানে নিয়ে ফেলবা। এবং যারা তাদের এই তাওরাত পড়তো, ইনজিল পড়তো, কিছু কিছু এর ভিতরে উল্টো পাল্টা থাকলেও স্টিল এই চিহ্নগুলো ছিল। এবং আল্লাহ তাআলা সে খবর দিয়েছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা বিনাআহুম, তারা তাকে চিনতে পারে, নবীকে দেখে চিনতে পেরেছে যেভাবে তারা তাদের ছেলে মেয়েকে চিনে। কোন বাবার কষ্ট হয়, এরে এটা কার ছেলে, আমার ছেলে না অমুকের ছেলে? না, ছেলেকে দেখলেই চিনেন, মেয়েকে দেখলেই চিনেন, আপনার ছেলে আপনার মেয়ে। যেমন কষ্ট হয় না এই নবী যে আল্লাহর আখেরি নবী, এটা চিনতেও তাদের কষ্ট হয়নি। যারা এটাকে চিনেই সঙ্গে সঙ্গে ঈমান এনে ফেলেছে আর এই নবীকে অনুসরণ করছে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত লিখে দিবেন। ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এই রাসূল আখেরি নবী এসে তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে নেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং তিনি কি করবেন, তার যে শরীয়ত নিয়ে আসবেন, কোনটা হালাল কোনটা হারাম, যত খবিস জিনিস আছে সবগুলাকে হারাম করে দিবেন তিনি আল্লাহর পক্ষ থেকে। যেগুলো যেগুলো আল্লাহ তাআলা উম্মতকে হারাম করেছেন এগুলো কোনোটাই তয়্যিব নয়, সবগুলো কি খাবিস। আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজে খবিস বলেন, তাই না? আরবি শব্দ খাবিস, খারাপ, নিচু, নাপাক, এইরকম জিনিস হচ্ছে খাবিস। আর তয়্যিব হচ্ছে তার অপোজিট। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়ে দেবেন সেটা হবে সমস্ত খবিস জিনিসকে হারাম করে দেবেন, আর যত ভালো জিনিস আছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পাক পবিত্র ভালো জিনিসগুলোকে হালাল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো জিনিসকে হালাল করে দেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এখানে দুটো জিনিস আছে, হালাল এবং তাইয়্যিবাত, তাই না? হালাল তো আমরা চিনি, এক খাস তরিকে জবাই করলে হালাল হয়ে যায়। আর তাইয়্যিবাত হলো জিনিসটা ভালো, কোয়ালিটি ভালো। তো গরু ছাগল এগুলা তাইয়্যিবাত, আর জবাই না করলে তাইয়্যিবাতটাও কি হবে না, হালাল হবে না। আর শুকর কুকুর এগুলা তাইয়্যিবাত না, এগুলা কি খাবাইস। তবে খাবাইস গুলা জবাই করলে হালাল হবে নাকি? না, খবিস কোনোদিনই হালাল হবে না, জবাই করলেও হালাল হবে না, ঠিক আছে? কিন্তু তাইয়্যিবাতটার জন্য জবাই করা শর্ত। এখন জবাই করে আমাদের ডক্টর আব্দুল মজিদ আল কাতমি একজন আছেন, উনি অনেক হালাল খাবার টাবার ব্যবহারে ক্যাম্পেইন করেন। সেটা হচ্ছে যে সমস্ত স্টানিং প্রসেসে এই গরু ছাগলকে জবাই করা হয়, ওই যে ইলেকট্রিক শক দিয়ে তারপরে জবাই করে মুরগি ইত্যাদিকে, এগুলো তখন আর তাইয়্যিবাত থাকে না। এগুলো যখন রক্ত বের হয় না, দামান মাসফুহান জবাই করে দিলে, ওই অবস্থায় না করে জবাই করলে যে পরিমাণ রক্ত আসে, আর স্টান করে বেহুশ করে ফেললে অনেক সময় ওই রক্তটা এইভাবে আসে না। তিনি বলেন হয়তো বা হালাল হলো কিন্তু তাইয়্যিবাত আর থাকলো না। এবং এটাতে তাইয়্যিবাত কোন কোন সময়, আমি একটা হালাল দোকানে গেলাম, গিয়ে দেখি যে প্রায় হোয়াটসঅ্যাপে একটা হালাল দোকান আছে, প্রায় দেখা যায় নন মুসলিম কাস্টমার আসে। আমি জিজ্ঞেস করলাম যে নন মুসলিমরা আসে কেন? তারা আসে কয় দিস কোয়ালিটি অফ দ্য মিট ইজ গুড, ফ্রেশ। এই যে প্রবাহিত রক্ত যখন জবাই করে দিয়ে বের করে দেয় অনেক জার্ম চলে যায়, আর প্রবাহিত রক্ত যখন ভিতরে থাকে হারামগুলো, এগুলো কিন্তু ওই জার্মটা ভিতরে থেকে যায়। আর এই জন্য তো দামান মাসফুহান আল্লাহ হারাম করে দিয়েছেন প্রবাহিত রক্ত, এটা খাওয়া যাবে না। তো এইভাবে শরীয়তের বিভিন্ন দিকগুলো আমাদের জন্য তিনি যেটা রেকমেন্ড করে গেছেন, আল্লাহর পক্ষ থেকে শরীয়ত দিয়ে গেছেন, সব ভালো ভালো জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি কিসমত আমাদের, সব তাইয়্যিবাত খাওয়ার আল্লাহ নসিব করে দিল। আর খাবিজ জবগুলো সব কে খাচ্ছে? আল্লাহ। যাদের কপাল খারাপ তারা সব খাবিজ জিনিস খাচ্ছে। আল্লাহ শুকর আদায় করবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা তাইয়্যিবাত খাওয়াচ্ছেন, খাবায়েস খাওয়াচ্ছেন না আল্লাহ তাআলা আমাদেরকে।
এরপরে হচ্ছে আরো কি কাজ করবেন নবী তোমাদের জন্য, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আহলে কিতাবের লোকেরা, বনী ইসরাইলের লোকেরা যদি এই নবীর অনুসরণ করে, এই শরীয়তকে গ্রহণ করে, তাহলে তাদের জন্য আরো ফায়দা আছে। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, তাদের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল এগুলা ওনার উসিলায় আল্লাহ সরিয়ে দেবেন। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাদের যে কয়েদগুলো ছিল, বিভিন্ন রকম লিমিটেশন, তাদের শরীয়তকে আল্লাহ অনেক টাইট করে দিয়েছিলেন। বারে বারে তারা বিভিন্ন রকমের নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এভরি টাইম তাদের শরীয়তকে কি করেছেন, টাইট করে দিয়েছেন। অনেক হালাল জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন চর্বি তারা খেতে পারবে না, তবে যদি হাড্ডির সঙ্গে সামান্য একটু চর্বি লেগে থাকে ওইটা একটু খাইতে পারবে, যেমন সিনার গোস্ত টোস্ত আছে না, চর্বি লেগে থাকে, ওগুলো কিছু খেতে পারবে। সাধারণ চর্বি কিচ্ছু খেতে পারবে না তারা। তাদের যদি কাপড়ের মধ্যে নাপাক লেগে যায়, নাজাসাতে গালিজা, শক্ত নাপাকি যেগুলো পায়খানা টায়খানা জাতীয় জিনিস, এগুলো কাপড় ধুইলে সাফ হবে না, কাপড় ওটাকে কেটে ফেলে দিতে হবে ওই অংশটুকু। এবং তাদের যে তওবা করানো হলো, শিরক করার কারণে কি তওবা করতে হয়েছে, নিহত করতে হয়েছে, নিজেকে হত্যা করা লেগেছে আর কারো মাধ্যমে, এছাড়া তওবা কবুল হতো না। এই উম্মতের কেউ যদি কোনো কারণে শিরক করে বসে, আল্লাহ মাফ করুন, তারপরে সে যদি তওবা করতে চায়, তাকে কতল করার দরকার আছে না। আল্লাহ তাআলা অনেক হালকা করে দিয়েছেন, অনেক জিনিসকে হালকা করে দিয়েছেন। তাদের শরীয়তের অনেক ঝামেলা আছে। তাদের হলো ডায়েরি জিনিস আর গোশত একসঙ্গে রাখতে পারবে না, আলাদা ফ্রিজ লাগবে। দুধ রাখতে হবে আলাদা ফ্রিজে, আর গোশত রাখতে হবে আলাদা ফ্রিজে। এরকম ডিম, দুধ, গোশত সব এক জায়গায় রাখতে পারবে না, তাদের শরীয়তে নিষেধ। শনিবারে কোনো কাজ করতে পারবে না, এত শক্ত। আমি বলছিলাম যে একবার আমাদের 3 ধর্মের লোকদেরকে নিয়ে ওই আপনার NHS একটা প্রোগ্রাম করলো। ইহুদি ধর্মের একজন, খ্রিস্ট ধর্মের একজন, আর মুসলমানদের পক্ষ থেকে আমাকে নিল। এখন বলেন যে ডাক্তার, প্রফেশনাল, নার্সেস সবাই আছে। এখন মেডিকেল প্রফেশনালরা হসপিটালে কিভাবে বিভিন্ন ধর্মের লোকদেরকে তাদের নিড অনুযায়ী সার্ভ করবে, তাদের কালচারগুলো জানার জন্য তারা একটা বড় হেলথ প্রফেশনালদের আয়োজন করলো। তো ওখানে যিনি ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন, তিনি বললেন যে আমাদের শনিবারে কাজ করা যাবে না, এমনকি কোনো রোগী যদি নিজে লিফটে উঠতে হয়, সে লিফটের বটমটা প্রেস করতে পারবে না, এটাও কাজ। ইহুদিদের মধ্যে বিভিন্ন রকমের আছে, গ্রুপ আছে, কোনো যারা ভেরি কি বলে এক্সট্রিমলি ফলো করে, স্ট্রিক্টলি ফলো করে, তাদের শনিবারে কোনো কাজ করতে পারবে না, এমনকি লাইটের সুইচটা অন করতে পারবে না, লিফটের সুইচ অন করতে পারবে না। তো আমরা জিজ্ঞাসা করলাম তাহলে সে এখন যদি তার উপরে তালায় উঠতে হয়, নিচে তারা নামতে হয়, কি করবে? দাঁড়িয়ে থাকবে, কেউ খোলে কিনা, প্রেস করে কিনা, তাহলে সে চান্স নিয়ে নিবে। তো এই যে মনে করেন তাদের শরীয়তে আমরা কোনো ধর্মের নিন্দা করছি না, আমরা বলছি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে কি আসান দিয়েছেন, কত রহমত করেছেন, এত কঠিন শরীয়ত দেননি। এরকম তাদের ধর্মের শরীয়তের মধ্যে অনেক লিমিটেশন আছে। আরেকবার আমরা গেলাম বসনিয়াতে, আমাদের সঙ্গে সেখানে ইহুদি ছিলেন। এখন এক বেচারা, অন্য বেচারারা বিভিন্ন খাবার দাবার খায়, কোষার খাবার হলে খায়। এক বেচারার খাবার এমন দুরবস্থা, সে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট নিয়ে গেছে, তার কোষার ড্রাই ফ্রুট। কোনো খাদ্য ওখানকার খাইতে পারবে না, বসনিয়ার কোনো খাদ্য সে খেতে পারবে না। এমনকি তাদের প্লেট এবং চামচ এগুলো ইউজ করতে পারবে না, এগুলো কোষার হওয়া লাগবে। তো এখন সে এখান থেকে নিতে গিয়ে তারপরে এখন আর ওগুলা শেষ হয়ে গেছে। এখন সে চা খাবে, যে চা খাওয়ার জন্য নর্মাল কাপ সে ইউজ করতে পারবে না। তখন কি করলো, অপেক্ষা থাকলো যে কোনো জায়গায় যেটা কখনো ব্যবহার করা হয় নাই, কেউ ব্যবহার করে নাই, এরকম একটা পাত্রে সে তাকে চা খেতে হবে। তখন অনেক খোঁজাখুঁজি করে ওই যে ডিসপোজেবল কাপ পাওয়া যায় কিনা, যেটা কেউ ব্যবহার করে নাই, ওইটা জোগাড় করে এনে তারপরে চা খেতে পারলো। কত লিমিটেশন আমি দেখলাম। আমরা কোনো ধর্মকে নিন্দা করি না, ইসলাম কোনো ধর্মকে নিন্দা করতে আমাদেরকে নিষেধ করেছে। হ্যাঁ, রিলিজিয়াস হেট্রেড এগুলা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, কিন্তু আমরা আমাদের দিনকে বোঝার জন্য এবং অন্য ধর্মের কিছু যেগুলো তাদের ধর্মের পরিচয়ে, এটা দেওয়ার মধ্যে কোনো আপত্তি নেই। এই দেশে
আপনারা আর এই ক্লাসে ধর্মীয় শিক্ষা পড়ায়, মুসলমানদের ধর্মীয় শিক্ষা কি, হিন্দুদের বা খ্রিস্টান ইহুদিদের ধর্মীয় শিক্ষা কি, কোন ধর্মের কি শিক্ষা এটা বলতে পারবেন, কিন্তু কোন ধর্মকে আপনি নিন্দা করতে পারবেন না, বা কোন ধর্মের ফজিলত বাড়াইতে পারবেন না ওই আর এই ক্লাসের মধ্যে। কিন্তু আমরা বোধহয় আমাদের এখানে আমাদের ইসলামের ফজিলতে গাইতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু কোন ধর্মের নিন্দা করাটা ঠিক হবে না। কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এভাবে বলছেন যে তোমাদেরকে এই নবী উপরে ঈমান আনো, তোমাদেরকে আল্লাহ তাআলা এক সহজ শরীয়তের দিকে নিয়ে আসবেন। এই নবী কি করবেন? তোমাদের কাছ থেকে অনেক বোঝা সরিয়ে দেবেন, অনেক কষ্ট, অনেক লিমিটেশনকে দূর করে দেবেন যেগুলো তাদের উপরে ছিল, কানাত আলাইহিম। এবারে এগুলো বলার পরে এখন আল্লাহ তাআলা বলছেন فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। যে সমস্ত যারা ঈমান আনবে ইসরায়েলি সম্প্রদায় থেকে, ইহুদি নাসরাতের থেকে, আহলে কিতাব থেকে, আর এই নবীকে যারা সাহায্য করবে, এই নবীর সাহায্যে যারা এগিয়ে আসবে, এবং যে নূর এই নবীকে দেওয়া হয়েছে, লাইট, কোরআন, ওয়াহি, এইটাকে যারা ফলো করবে, যা তার প্রতি নাজিল হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সত্যিকার কামিয়াব, এরাই সফল কাম হবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? আল্লাহ তাআলা তাদেরকে আবেদন করলেন বা তাদের প্রতি আহ্বান জানালেন যাতে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি না করে, তার প্রতি ঈমান আনে তারা কামিয়াব হয়ে যাবে। এটি তো আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা তো দুনিয়ার মানুষকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেননি। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। সবার আল্লাহ তাআলা কল্যাণ চান, কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করলো না। এরপরে মুসা আলাইহিস সালামের কাহিনী আরো আছে, কিন্তু ফাঁকে দিয়ে যেহেতু মদিনায় ওনার উম্মতের যে অংশটা ছিল তাদেরকে আল্লাহ নসিহত করে ঈমানের দিকে ঢুকাতে চান, কোরআন ওয়াহী নাজিল হচ্ছে আর তাদেরকে আহ্বান করা হচ্ছে। এখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলছেন, মুসা আলাইহিস সালামের কাহিনীকে একটু ব্রেক দিয়ে আল্লাহ তাআলা আহ্বান করছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দেন হে নবী মুহাম্মদ, হে লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। জামিয়া, তোমাদের সবার কাছে এসেছি। আমি শুধু কয়েকজন আরবের কাছে এসে আসিনি, আমি আওস এবং খাজরাজের কাছে আসিনি, আমি কুরাইশদের কাছে আসিনি, আমি সমস্ত দুনিয়ার মানুষের কাছে এসেছি। আমাকে উপরে ঈমান আনা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহর পক্ষ থেকে রাসূল যে আল্লাহর হাতে আকাশগুলো এবং জমিনের মালিকানা। সেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মনে রেখো না যে আমি এসে বললাম যে আমি রাসূল হয়ে গেছি দাবি করছি। না, আকাশ জমিনের যিনি মালিক, সৃষ্টিকর্তা, সেই আল্লাহর পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, সে আল্লাহকে তোমরা আশা করি সবাই চিনো। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। জীবন মৃত্যুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি। فآمنوا بالله ورسوله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته, কাজেই সেই আল্লাহর প্রতি ঈমান আনো, আর দেরি করো না। আর তার রাসূলের প্রতি ঈমান আনো, যে রাসূল তিনি আবার নবী আবার উম্মি, তিনটা একসঙ্গে বলা হচ্ছে কনফার্ম করার জন্য। আবার আল্লাযী ইউমিনু বিল্লাহ, যিনি নিজে আল্লাহর প্রতি ঈমান আনেন, ওয়া কালিমাতিহি, আল্লাহ তাআলা সমস্ত বাক্যগুলো, কথাগুলো, কালামগুলোর উপর যিনি ঈমান আনেন। এবং এই আল্লাহর কালাম শুধু এই কোরআন নয়, তাওরাত, ইনজিল, জাবুর সমস্ত গুলার উপরে এই নবী ঈমান আনেন, সেগুলোকে অস্বীকার করেন না। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আর সেই আল্লাহর সেই নবীর তোমরা অনুসরণ করো, আশা করা যায় তোমরা হেদায়েত পেয়ে যাবে। আশা করা যায় তোমরা হেদায়েত পেয়ে যাবে। যদি এই নবীর অনুসরণ না করো তাহলে তোমরা হেদায়েত পাবে না, গোমরাহ হয়ে যাবে। তো
তোমরা কে চাও যে তুমি গোমরা হয়ে যাও? তোমরা তো এক নবীর উম্মত, কাজেই তোমরা গোমরা না হয়ে এই নবীর প্রতি ঈমান আনো। আল্লাহ তাআলা এগুলা ডেকে বলে দিচ্ছেন, তাদেরকে শোনানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিচ্ছেন। কিন্তু তাদের অনেকেই এই কাজ করলো না, মেজরিটি ঈমান আনলো না মদিনায় বসেও, তবে কিছু এনেছে। তো আল্লাহ তাআলা সবাইকে আবার কন্ডেম করছেন, কিছু যে এনেছে এটাও আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন। وَمِنْ قَوْمِ مُوسَى أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে কিছু লোক আছে যারা হক থেকে হেদায়েত নেয়। যুগে যুগে সবাই গোমরা ছিল না, ওনার সময় ওনার পরে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পেয়েছে ইহুদি জাতির, তারাও কেউ কেউ ঈমান এনেছে ওনার প্রতি। আব্দুল্লাহ ইবনে সালাম থেকে শুরু করে অনেকেই এরকম মদিনার মধ্যে ঈমান এনেছেন। ওয়াবিহি ইয়াদিলুন, এবং তারা এই কোরআনকে নিয়ে তারা তারা হক রাস্তায় চলে আসে, তারা ইনসাফের রাস্তায় চলে আসে, এবং এর ভিত্তিতে তারা ফয়সালা করে। তাহলে এখানে স্বীকৃতি দিয়েছিলেন বনি ইসরায়েলের যে সমস্ত লোকেরা ইসলাম কবুল করেছিল তাদেরকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিলেন, যাতে করে নবী মূসার সমস্ত কওমি যেন দোষারোপের মধ্যে না পড়ে যায়। ওই বেচারাদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসলেন। এরপরে এই নসিহতের পরে আল্লাহ তাআলা আবার যাবেন মূসা আলাইহিস সালামের কাহিনীর দিকে। তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেভার করেছেন, যাতে এগুলো শুনে মদিনার ইহুদিরা আল্লাহর প্রতি একটু এগিয়ে আসে, যে তোমাদেরকে আমি আরো কি কি হেল্প করছি দেখো, তোমাদেরকে আমি পানি এনে দিয়েছি, পাথর থেকে পানি কিভাবে এসেছে, এই কাহিনী ইত্যাদি আরো কিছু আল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা শুনবো। আল্লাহ তাআলা বলবেন সূরা আল আরাফের 160 নম্বর আয়াত থেকে আগামী সপ্তাহে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।